যে 22 বছর একটি কিন্তু অনেক বড় একটি সময়, একটি পরিণত অবস্থায় চলে আসছে এবং এর মাধ্যমে এই যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যে একটি আমি বলবো যে বিপ্লবের সূচনা হয়েছে সেটিও এগিয়ে যাবে এবং এই পরিণত অবস্থা থেকে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করতে পারি। আমরা সবসময় যেটি এক্সপেক্ট করি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে সংবাদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, সাহসিকতা, নির্ভীকতা এবং সর্বোপরি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের জন্য কথা বলা। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এনটিভি বিগত সময়ে যেভাবে ভালো ভূমিকা রেখেছে আগামীতেও ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখছি। এবং দীর্ঘ পথ পরিক্রমায় আজকে 22 বছর শেষে 3 বছরে পদার্পণ করেছে, এটা অত্যন্ত আনন্দের এই সংবাদ। কারণ একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশে মিডিয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। যে কোনো অসঙ্গতি সমাজের রাজনীতির ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, একটা থার্ড আই হিসেবে কাজ করে, জাতির বিবেক হিসেবে কাজ করে মিডিয়া। এবং আমরা দেখেছি এনটিভি তার দীর্ঘ পথ পরিক্রমায় এই দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে এবং সাধারণ মানুষের এবং দর্শকদের মন জয় করেছে বলে আমার বিশ্বাস। এনটিভি তার এই যে পথ পরিক্রমা এটা কিন্তু স্মুথ ছিল না। অনেক সময় দেখেছেন এনটিভি ভবনে আগুনের ঘটনাও ঘটেছিল। তাহলে দীর্ঘ পথ পরিক্রমায় নানা ছড়ায় উচ্চায় পেরিয়ে আজকের এই পর্যায়ে উপনীত হওয়ায় এনটিভি পরিবারকে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করব আগামী দিন অতীতের মতো ভবিষ্যতেও এনটিভি তার বস্তুনিষ্ঠতা, তার সংবাদের একটা যে সুনাম সেটা ধরে রাখবে এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি যথাযথভাবে তুলে ধরবে। যেখানে মানুষ নির্যাতিত, অসহায়, তাদের অবস্থাগুলো সঠিকভাবে উপস্থাপন করবে। যদি মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সেগুলো আমাদেরকে ধরিয়ে দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বর্তমানগুলোকে আমরা যে আগামী দিনে যাতে সুন্দরভাবে সুন্দর যাতে আমরা নিউজগুলো করেন, সবাই যেখানে যে আছে সব তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যে রাজনৈতিকভাবে যেহেতু আমরা দল করি, আগামীতে যেহেতু একটা নির্বাচন হওয়ার যে ঘোষণা আসছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, আমরা আমাদের দলের পক্ষে আপনারা জানেন এই ভবনটাও আমাদের সাবেক এমপি ওয়াদুদ্দিনের মাধ্যমে এই ভবনটাও আপনাদের কিছু না কিছু কাজ করা হয়েছে। এনটিভি পরিবারকে আমরা এই 23 বছর পূর্তিতে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা শুভেচ্ছা জানাচ্ছি জামাত ইসলামীর পক্ষ থেকে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ওনারা আমরা মনে করি অতীতেও ভালো ছিলেন এবং সামনেও এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হাফেজদেরকে যারা নিউজ করেন তারা হচ্ছেন এনটিভি পরিবার, এই জন্য আমরা তাদেরকে এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবন্ধকতা পার করেছে দেশের চলমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ মানুষের সংকট, সম্ভাবনা, সমস্যা তুলে ধরে এনটিভি আজ 23 বছরের যে যাত্রা, সেই যাত্রায় অগণিত অসংখ্য মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করেছে। কয়েকটি টেলিভিশন চ্যানেল সরকারের ওসানোর করেছিল, তাদের মধ্যে এনটিভি একটা।